আমরা দেখেছি যে বর্তমানে যে সরকার আছে তারা নির্বাচন আগে 25 কোটি বৃক্ষরোপণের একটা ইশতেহার তারা দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত 4 মাস হয়ে গেল আমরা এখন পর্যন্ত সেটার বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখতে পাইনি। 25 কোটি এটা অনেক বড় নাম্বার 5 বছরের হিসেবে। আশা করি যে তারা যথাযথ উদ্যোগ গ্রহণ করবে। এবং আমরা দেখি যে বিশেষ করে শহরগুলোতে বাংলাদেশে আমরা ঢাকা শহরের মধ্যে বসে পরিবেশ নিয়ে আলোচনা করছি, কিন্তু অনেক সময় মনে হয় ঢাকা শহরে যখন আমরা চলি, আপনারা সবাই যাতায়াত করেন বা থাকেন যারা, ঢাকা শহরের পরিবেশ একে অপরের প্রতিদ্বন্দ্বী বা শত্রুর মতো মনে হয়। কারণ শুধুমাত্র বৃক্ষ না, এর বাইরেও ময়লা আবর্জনা থেকে শুরু করে আমরা প্রায় দেখি দূষণের ইন্ডেক্সে আমরা সবসময় একদম পেছন দিক থেকে এগিয়ে থাকি আর কি, পেছন দিক থেকে ফার্স্ট সেকেন্ড থাকি। এবং বায়ু দূষণের ক্ষেত্রেও একই অবস্থা। এবং এই শহরে আমার মনে হয় পৃথিবীর যে শহরগুলোতে পরিবেশগত কারণে সবচেয়ে বেশি মানুষজন অসুস্থ হয়, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, তার মধ্যে ঢাকা শহর প্রথম দ্বিতীয়র মধ্যে থাকার কথা। এবং এটা যে যারা সরাসরি রোগে আক্রান্ত হচ্ছে বা হসপিটালাইজ হচ্ছে সেটা না, এর বাইরেও আপনি আমি আমাদের প্রতিদিন আসলে এই দূষিত বায়ু থেকে অক্সিজেন গ্রহণ থেকে শুরু করে এই শহরে চলাচলের কারণে আমাদের কিন্তু স্লোলি আমাদের শারীরিক এবং মানসিক বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, যেটা দীর্ঘমেয়াদে যেটার জন্য আমাদেরকে ভুক্তভোগী হতে হচ্ছে। Savoy Disco. Indulgence redefined. এটার দিকে বিশেষ নজর প্রয়োজন। কিন্তু আমরা দুঃখের সাথে বলতে হয় যে আমরা এখন সিটি কর্পোরেশনের প্রশাসকরা আছেন, তাদেরকে আমরা শুধু দেখি যে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং বলছেন যে আমাদেরকে ভোট দিলে আমরা পরিবেশের জন্য এই করব ওই করব। আপনি তো ভাই এখন প্রশাসক হিসেবে বসে আছেন, আপনাকে ভোট দিলে করবেন, এখন করতে কি দোষ? এখন কি কেউ আপনাকে হাতটা ধরে রাখছে যে এখন কিছু করেন না? নির্বাচন কবে হবে আমরা জানি না। আর এটা তো একটা চলমান প্রক্রিয়া, এটা এমন না যে আমি নির্বাচিত হয়ে আসলে 1 বছর পরে করবো, এখন করা যাবে না। এবং আমরা দেখেছি যে এবার যে ঈদুল আজহা ছিল, ঢাকা শহরের কি পরিস্থিতি করা হয়েছে। আওয়ামী লীগের সময় কখনো এরকম হয় নাই যে মেট্রো রেলের নিচে আবাসিক এলাকায়, যেখানে বাজার দেওয়ার, গরুর হাট দেওয়ার কোনো প্র্যাকটিসও ছিল না এবং তাদেরকে দেওয়া হয় না, তারা নিজ উদ্যোগে ওয়ার্ড কমিটি, বিএনপির থানা কমিটি হাট করে জঘন্য যাচ্ছে অবস্থা করে রেখেছে। তো আমরা এই পরিবেশের চ্যালেঞ্জটাকে আরো খারাপের দিকে যাচ্ছে বলে দেখতে পাচ্ছি, কারণ এই সরকারের মধ্যে এটা নিয়ে মাথা ব্যথা আমরা আসলে সেভাবে দেখি নাই। বাংলাদেশের পরিবেশ মন্ত্রণালয়ে এখন একজন কর্পোরেট বিজনেসম্যান আছে, যার নিজস্ব অনেকগুলো প্রজেক্ট, অনেকগুলো ইন্ডাস্ট্রি সেটআপের জায়গায় এই পরিবেশ নিয়ে বিতর্ক আছে এবং সেগুলো কিন্তু বন্ধ হয়ে আছে। আপনারা জানেন কিনা যে কোর্টে আবেদন করে তার অনেকগুলো ইন্ডাস্ট্রি সেটআপ, যেখানে বনাঞ্চল ধ্বংস করে বা আমাদের বায়োডাইভার্সিটি ধ্বংস করে ইন্ডাস্ট্রি করার উদ্যোগ তিনি নিয়েছিলেন, সেগুলোকে কোর্টের রায়ে বন্ধ করা অবস্থায় এখন আছে। তিনি আমাদের পরিবেশ মন্ত্রী। তো আমাদের পরিবেশের কি অবস্থা হবে আগামী 5 বছরে, এটা এখান থেকে অনুমান করা যায়। এবং সরকারের পলিসির মধ্যে এটা কোনো প্রায়োরিটির মধ্যে নাই। সরকার হয়তো কিছু গিমিক বা কিছু বক্তব্য, কিছু কর্মসূচি, এই যে 25 কোটি বৃক্ষরোপণ করবো, বাট একটা ওভারঅল প্ল্যানের মধ্যে কিন্তু পরিবেশকে আপনাকে ফেলতে হবে এবং দেখতে হবে। পরিবেশ এবং জলবায়ু এইটা আরো বড় পলিসিগত জায়গা থেকে, এটা 5 বছরের না, এটা একটা লং টার্ম প্ল্যান অ্যান্ড এক্সিকিউশনের ব্যাপার আছে, মনোযোগের ব্যাপার আছে। সেটাতে আমরা আহ্বান জানাবো যে সরকার কাজ করবে, কারণ এই সরকার যদি কাজ না করে 5 বছর পরে যারা আসবে তাদের জন্য আরো বেশি লড়াইটা আরো কঠিন হয়ে যাবে। তো এটা এই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিন দিন আরো খারাপের দিকে যেতে থাকবে।